আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো সুস্বাদু সুরমা মাছ ভুনা। সামুদ্রিক এই মাছটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়, আর আজকে আমি যেভাবে ভুনা করবো এটা এভাবে করলে অসাধারণ হয় খেতে। ঘরে থাকা কিছু অল্প মশলায় আজকে এটা রান্না করে দেখাবো। তো চলুন আজকের এই রেসিপিটা কীভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো শুরুতেই দেখিয়েছি দুইটা সুরমা মাছ নিয়েছি আমি ছোট সাইজের, তো সেই মাছগুলোই আজকে আমি রান্না করব। তো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এটা আমি ভাজবো যেহেতু, তাই একটু লবণ আর একটু হলুদের গুঁড়া এখানে মিশিয়ে দিচ্ছি, হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। তো এগুলো মাখিয়ে তারপর ভেজে নিতে হবে। খুব বেশি লবণ বা হলুদের গুঁড়া আমি দেইনি, অল্প অল্প দিয়েছি, একেবারে সামান্য করে দিয়েছি, দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত কিন্তু মাছগুলো দেওয়া যাবে না, এতে করে কিন্তু মাছ নিচ থেকে লেগে যায় আর পোড়া লেগে যায়। তো সেজন্য আমি তেলটাকে ভালো করে গরম করে তারপর এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু ভুনা করব তাই একটু কড়া করে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই মাছটা কিন্তু শুধু ভেজে খেলেও অসাধারণ লাগে, খুবই সুস্বাদু একটা সামুদ্রিক মাছ। তবে এইভাবে যদি একটু পেঁয়াজ দিয়ে ভুনা করেন সেটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয় আর খেতেও ভালো লাগে। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এই যে তেল আমি ভাজার জন্য দিয়েছিলাম সেখানে আরও একটু তেল দিয়ে তারপর আমি রান্নাটা করব। তো প্রথমে আমি 4 টেবিল চামচ পরিমাণে দিয়েছিলাম ভাজার আগে, তো এখন আমি আরও 2 টেবিল চামচ পরিমাণে তেল এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে, খুব বেশি লাল করব না, মানে একটু নরম হয়ে গিয়ে হালকা একটু লাল হলেই চলবে। তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি, যে লবণটা রান্নায় দিতাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। মানে একেবারে অল্প একটু দিয়েছি, কারণ মাছ ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, এই জন্য এখানে একেবারে সামান্য করে দিলাম। পরে যদি প্রয়োজন হয় তাহলে আবার দিয়ে দেওয়া যাবে। আর একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, এই জন্য লবণটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, যেমন হলেই কিন্তু চলবে। তো যেহেতু এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব তাই একটু পানি দিয়ে তারপর মশলাটা দেবো, নইলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। দিয়ে দিলাম একটু পানি, একেবারে খুব অল্প করে দিয়েছি আমি। এরপরে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়াও আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে। এবারে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর মশলাটাকে কষিয়ে নিতে হবে, এবং কষিয়ে নেওয়ার এক পর্যায়ে এখানে আমি দিয়ে দিব টমেটো। আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো এরকম করে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে একসাথে আমি কষিয়ে নিচ্ছি। তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিলেই কিন্তু হবে। তো মশলাটা মোটামুটি কষিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে, তেলটা উপর দিকে চলে এসেছে। আর ভালো করে কষিয়ে না নেওয়া হলে কিন্তু এই যে মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। এই জন্য ভালো করে এটাকে প্রথমে কিন্তু কষিয়ে নিতে হবে। তো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিতে হবে পানি। খুব বেশি পানি দিয়ে শুধু শুধু জাল করার দরকার নেই, শুধু যতটুকু দরকার ততটুকুই দিচ্ছি। আর ভুনায় তো ঝোল থাকবে না, এই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, আর মেশাতে মেশাতে কিন্তু পানিটা বা ঝোলটায় বলক চলে আসবে। বলক এসে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুরমা মাছগুলো। মাছগুলোকে সাজিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে। মাছটা ভাজা থেকে শুরু করে রান্নাটা হওয়া পর্যন্ত কিন্তু মাত্র 16 থেকে 17 মিনিটের মধ্যেই হয়ে যাবে। একেবারেই ঝটপট একটা রেসিপি এটা, আর এই মাছটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আবার যেহেতু আমি একটু ভেজে তারপর দিয়েছি, তো এই জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো মাছটা গুছিয়ে এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কয়েকটি কাঁচা মরিচ আমি আস্তই দিয়ে দিচ্ছি এখানে, একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এটা। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রথম আমি 6 থেকে 7 মিনিট এটাকে রান্না করব। প্রায় 7 মিনিট পরে ঢাকনাটাকে তুলে মাছটাকে একটু উল্টে দিচ্ছি আমি। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু টানিয়ে নিলেই হবে, খুব বেশি সময় আর লাগবে না। তো মাছগুলোকে উল্টে দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে। একটু ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু এই রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। তো
তো আর নাড়াচাড়া করতে হবে না। ফাইনালি একটু উল্টে দিলাম আমি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি। আমার কাছে বিলেতি ধনিয়া পাতাটা আছে, তো সেটাই আমি দিয়ে দিলাম এখানে। কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে আর মাত্র 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একেবারেই কম আঁচে। এই ফ্লেভারটা যেন একটু মিশে যায়। প্রায় 3 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম, আর দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঝোল এমনই থাকবে, আর নামিয়ে নিলে আরও একটু কিন্তু টেনে যাবে। ঝোল বলতে তেমন কিছুই না, ভুনা তো এমনই থাকে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।